উপস্থিত হয়েছেন সংখ্যালঘু মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি মোহাম্মদ করার জন্য অনুরোধ রাখছি। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে করুণাময় নাথ মহাশয় ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে মার্গদর্শন, সেটা আমরা আজকে আমাদের দ্বারা মনোনীত হয়েছেন। আপনাদের আগামী 8 তারিখের সভায় সভাপতিত্ব করবেন ভারতীয় জনতা পার্টি কদমতলা মূর্তি মণ্ডলের সভাপতি শ্রদ্ধেয় মহাশয় আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি গ্রহণ করে নিয়েছেন আমাদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়। সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কাজল দাস মহাশয় আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। আমাদের মধ্যে পিকচার স্টার্ট ফিচার মাথায় দেশ তো এই করা কবে কমে গেল। আপনারা সবাই অবগত আছেন যে 8ই আগস্ট আমাদের পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমি বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন ব্লকে বিভিন্ন মণ্ডলে আমি ঘোরাঘুরি করছি, কার্যকর্তাদের সঙ্গে কথা বলছি, আমাদের প্রার্থীদের সঙ্গে কথা বলছি। তারই অঙ্গ হিসাবে আজকে কদমতলা ব্লকে কদমতলা মণ্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক সভা এখানে মিলিত হই এবং প্রার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করি এবং তারা কিভাবে কাজগুলি করছে, মানুষের সামনে কি প্রতিশ্রুতি রাখছে সেইগুলির ব্যাপারে খোঁজখবর রাখি এবং বিরোধী দল কি করছে সেটাও খোঁজখবর রাখতে হয়। তো আমি এখানে এসে যেটা জানলাম যে বিরোধী দলের তারা বাড়ি বাড়ি প্রচার করছেন যে জিনিসপত্রের দাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলে প্রার্থীরা জিনিসপত্রের দাম কমিয়ে দেবে। আরেকটা সাম্প্রদায়িক সুরসুরি এই কমিউনিস্টরা এখানে দিচ্ছেন, এই কদমতলা বিশেষ করে। তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আর রাজনীতি করা যাবে না। কারণ গতকালকে আমি কৈলাসহরে ছিলাম, সেখানেও আমি শুনেছি যে সেখানকার যিনি বিধায়ক উনিও নাকি সেই সাম্প্রদায়িক সুরসুরির উপর রাজনীতি করার চেষ্টা করেছিলেন এবং সেইখানকার যে জনগণ উনাকে প্রায় এক প্রকার সেখানে বয়কট করারই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ রাজনীতি সম্পর্কে ধর্মের কোনো ব্যবস্থা বা ধর্মকে জড়িয়ে রাজনীতি করা সেটা কেউ মানুষ পছন্দ করে না। কারণ মোদিজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর এই ভারতবর্ষের বুকে সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা সেখানে করা হয়েছে। আজকে যারা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে কমিউনিস্টরা কথা বলছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে 25 বছর তো আপনারা সরকারে ছিলেন, এই 25 বছরে রাজ্যে মুসলমানদের তাদের জন্য আপনারা কি কি কাজ করেছেন? কোনো কাজ করেনি। সরকারি কর্মচারী সিপিএমের সময় 0.5% অর্থাৎ 200 জন সরকারি কর্মচারীর মধ্যে একজন মুসলিম সরকারি কর্মচারী ছিল। আর আমাদের সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর এই 6 বছরের সরকারে 7% মুসলিম সরকারি কর্মচারী এবং মুসলিম টিসিএস অফিসার তাদেরকে সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মুসলিম সম্প্রদায়ের যে শিক্ষার মানই হোক, সামাজিক মানই হোক, আর্থিক মানই হোক, তাকে উজ্জ্বল করার, তাকে ডেভেলপ করার জন্য আমাদের সরকার, আমাদের মোদিজি সরকার, আমাদের রাজ্যের সরকার সেই প্রচেষ্টা করছে। কাজেই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আর রাজনীতি করা যায় না। মানুষ বুঝে গেছে, মানুষ চায় ডেভেলপমেন্ট, মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় রাস্তাঘাট কবে হবে, মানুষ চায় ভালো চিকিৎসা পরিষেবা, মানুষ চায় ভালো জল, মানুষ চায় ভালো শিক্ষার ব্যবস্থা। সেইগুলির দিকে মানুষ এখন নজর দিচ্ছে। আর ওই কংগ্রেস কমিউনিস্টরা এখনও সেই সাম্প্রদায়িক সুরসুরি আর আবল তাবল মিথ্যা প্রচার করে ভারতীয় জনতা পার্টি ও তার শাসক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে 8ই আগস্ট তার উপযুক্ত জবাব
আমাদের রাজ্যের জনগণ তাদেরকে দিয়ে দেবে।